সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছো আজকে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 3 নাম্বার অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে কথা বলবো। উত্তর শুরু করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি কথা। তোমরা উত্তর লেখার আগে অবশ্যই 2টা বা পারলে বেশি ভিডিও এবং সাইট থেকে উত্তর দেখে তারপর বিবেচনা করে যে উত্তরটি প্রাসঙ্গিক মনে হয় সেটা লিখবে। কারণ এই নমুনা উত্তর তৈরি করার আগে আমি পপুলার একটা উত্তরের ভিডিও আর 2টা সাইট থেকে উত্তর দেখে অবাক হয়ে গেছি। তাদের উত্তরের সাথে আজকের এই অ্যাসাইনমেন্টের চাওয়া প্রশ্নের কোনো মিল নেই বললেই চলে। যেহেতু কষ্ট করে তোমরা অ্যাসাইনমেন্ট লেখো, তাই আদেশ বলো আর অনুরোধ বলো। অবশ্যই 2-3টা ভিডিও দেখবে অথবা 2-3টা সাইট থেকে উত্তর দেখবে, তারপর নিজের মাথাকে ব্যবহার করে দেখবে তারা যে উত্তরটি দিয়েছে তা প্রশ্নের সাথে প্রাসঙ্গিক কিনা, মানে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এরকম মনে হয় কিনা, এবং সেটা বইয়ের সাথে মিলিয়ে তারপরে তোমরা উত্তরটি লিখবে। তা না হলে তারা শুধু দর্শক টানার জন্য বা ভিজিটর টানার জন্য যেরকম একটা যাতা কিছু লিখে দেয় ওই রকম উত্তর তোমরা লিখে দিলে ভালো নাম্বার ক্যারি করতে পারবে না। তাহলে চলো দেখে নেই প্রশ্নটা কি ছিল। আমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 3 নাম্বার অ্যাসাইনমেন্টের যে কাজ সেটা হচ্ছে রাষ্ট্র ও নাগরিকের সম্মিলিত প্রয়াস ব্যতীত নাগরিক জীবনের কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয়। মানে নাগরিক জীবনের সমস্যা সমাধানের জন্য অবশ্যই রাষ্ট্রের সাথে নাগরিকের একটা সমঝোতা লাগবে, সম্মিলিত প্রয়াস লাগবে, তবেই সমস্যা সমাধান করা যাবে। এই বিষয়টাকে কোভিড-19 পরিস্থিতির আলোকে আমাদেরকে লিখতে বলেছে। এখন আমরা যে বিষয়গুলো লিখব সেটা হচ্ছে দুর্যোগ মোকাবেলায় নাগরিকের জীবনের সমস্যার সমাধানে রাষ্ট্রের করণীয় ব্যাখ্যা করব। মানে এই বিষয়টা লিখব এবং তার সাথে কোভিড-19 একটা সম্পৃক্ততা জুড়ে দিব। এরকম করে আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে যেটা মূল্যায়ন রুব্রিক্স আছে সেখানে বলা হয়েছে পূর্ণমাত্রায় বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক তথ্যের ধারণা, সূত্র ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ, মানে পাঠ্যপুস্তকের সাথে মিল রেখে বাইরে থেকে তুমি তোমার উত্তরের বিষয়বস্তু নিতে পারো, এটাই বলা হয়েছে। তো আমরা 100% নির্দেশনা এবং মূল্যায়ন রুব্রিক্স অনুসারে আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো উত্তরে চলে যাই। প্রথমে এটা হচ্ছে কাভার পেজে যে লেখাগুলো লিখতে হয় আমি তার একটা ধারণা দিয়েছি। তোমরা যেভাবে কাভার পেজ লেখো এখান থেকে তথ্যগুলো নিয়ে সেভাবে সাজিয়ে লিখতে পারো। এখানে অ্যাসাইনমেন্টের নামটা হচ্ছে রাষ্ট্র নাগরিকের সম্মিলিত প্রয়াসেই নাগরিক জীবনের সকল সমস্যার সমাধান সম্ভব। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নাম, আর বাকিগুলো তোমরা যেভাবে লেখো এখান থেকে কোনো তথ্য দরকার হলে সেগুলো নিয়ে লিখতে পারো। এবার যাচ্ছি মূল উত্তরে। আমরা উত্তর লেখার শুরুতেই একটা ভূমিকা অংশ দিব। ভূমিকা উল্লেখ করব না, জাস্ট আমরা কয়েক লাইন কিছু মৌলিক তথ্য দিয়ে দিব। সাধারণভাবে রাষ্ট্র বলতে আমরা একটা ভূখণ্ডকে বুঝি, কিন্তু প্রকৃত অর্থে রাষ্ট্র বলতে এমন এক রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোনো একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। এখানে জনগণই হলো নাগরিক। রাষ্ট্র কর্তৃক জনগণকে নাগরিকত্ব প্রদান করা হয়। একজন নাগরিক রাষ্ট্র থেকে যে সকল সুবিধা পায় তা নাগরিকত্ববিহীন কোনো ব্যক্তির পক্ষে পাওয়া সম্ভব নয়। রাষ্ট্র তার নাগরিকদের সঠিক ও কল্যাণকর পথে পরিচালনা করার জন্য আইন কানুন তৈরি করে, সেগুলো প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সবকিছুকে সঠিকভাবে চালনা করে। এখানে রাষ্ট্রের যেমন বিভিন্ন দায়িত্ব রয়েছে তেমনি নাগরিকও রাষ্ট্রের প্রতি দায়িত্ব রয়েছে। বাংলাদেশের নাগরিক বলে আমি সাংবিধানিকভাবে বাংলাদেশি বলে পরিচিত হব, অন্য কোনো দেশের মানুষকে বাংলাদেশি বলা যাবে না। আর আমি বাংলাদেশি বলেই বাংলাদেশ আমার সমস্যা সমাধানে সচেষ্ট হবে। নিচে বিভিন্ন সমস্যা মোকাবেলায় রাষ্ট্র এবং নাগরিকের করণীয় কী এবং তা যথাযথ কিনা তা আলোচনা করা হলো। দুর্যোগ মোকাবেলায় নাগরিক জীবন যে সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয়। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো তার নাগরিক। এই নাগরিকদের সুবিধার জন্য রাষ্ট্র, এখানে রাষ্ট্র হচ্ছে একটা বিমূর্ত ধারণা, আর মূর্ত হচ্ছে সরকার আর রাষ্ট্র এখানে একই রকম, কারণ রাষ্ট্র কোনো কাজ করতে পারে না, রাষ্ট্রের হয়ে সরকার কাজ করে। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় এবং নাগরিক সমস্যার সমাধানে সর্বদা সচেষ্ট থাকে। দুর্যোগ মোকাবেলা ও সমস্যার সমাধানে রাষ্ট্র দুইভাবে ভূমিকা রাখে, একটা হচ্ছে নিয়ন্ত্রণমূলক আর একটা হচ্ছে কল্যাণমূলক। আমি এখানে ক দিয়ে এটা লিখেছি। তারপরে আমরা হচ্ছে পয়েন্ট আকারে লিখবো। এখানে হচ্ছে নাম্বার 1 2 3 না দিয়ে এরকম একটা হ্যাশ চিহ্ন অথবা কোনো স্টার চিহ্ন দিয়ে আমরা লিখবো, তাহলে দেখতে ভালো দেখাবে। বর্তমানে করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। এটা একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, জনজীবন করোনায় বিপর্যস্ত। সরকার এই দুর্যোগ মোকাবেলা করার জন্য নিয়ন্ত্রণমূলক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সামাজিক দূরত্ব মানতে বলা হয়েছে, লকডাউন শাটডাউনের মতো কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের দেশ দুর্যোগ প্রবণ দেশ। ঝড় বন্যা আমাদের নিত্যদিনের সঙ্গী। সরকার বন্যা নিয়ন্ত্রণে বেড়িবাঁধ নির্মাণ করছে। ঘূর্ণিঝড় থেকে নাগরিকদের বাঁচাতে সাইক্লোন সেন্টার নির্মাণ করছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে সবাইকে সচেতন করতে স্বেচ্ছাসেবক কমিটি করেছে, যার ফলে রাষ্ট্রের নাগরিক দুর্যোগ থেকে অনেকটাই রক্ষা পায়।
প্রতিটা রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে এবং এটাকে টিকিয়ে রাখতে হয়। বাংলাদেশ তার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে প্রতিরক্ষা বাহিনী, গোয়েন্দা বাহিনী গঠন করেছে। দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলার অবনতি নাগরিক জীবনের জন্য অনেক বড় সমস্যা। বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনী গঠন করে সরকার এই সমস্যা সমাধানে সচেষ্ট। রাষ্ট্র তার অভ্যন্তরীণ কাজ সুষ্ঠুভাবে করার জন্য একটি প্রশাসনিক কাঠামো তৈরি করেছে। এই কাঠামোর কারণে আমাদের যে কোনো সমস্যা দ্রুত সমাধান হয়। এছাড়াও সরকার দুর্যোগ মোকাবেলা, নাগরিক সমস্যা সমাধানে, নিজের সম্পদের উপর কর্তৃত্ব স্থাপন সহ নানা বিষয়ে সমাধানের লক্ষ্যে বিভিন্ন পক্ষের সাথে চুক্তি করে থাকে। সাংবিধানিকভাবেও রাষ্ট্র তার নাগরিকের নানা ধরনের অধিকার দিয়েছে। কেউ সেই অধিকার থেকে বঞ্চিত হলে রাষ্ট্র সেটা সমাধানের ব্যবস্থা করে। সরকার খাদ্য, চিকিৎসা, শিক্ষা সহ নানা ক্ষেত্রে যে সকল সমস্যা হয় তার সমাধানের পূর্বে থেকেই পরিকল্পনা করে রাখে। এভাবেই রাষ্ট্র দুর্যোগ মোকাবেলা, নাগরিক জীবনের সমস্যা সমাধানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে এবং করবে। এগুলোই করণীয়। সমস্যা সমাধানে নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে, তেমনি নাগরিকের রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। সমস্যার সমাধানে নাগরিক যদি রাষ্ট্র বা সরকারকে সাহায্য না করে তাহলে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই নাগরিকের অবশ্যই কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। যেমন বর্তমানে আমরা করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। এখানে দন্তন্যটা ম হবে, লিখতে ভুল হয়েছে। সরকার মহামারী দমনে যে সকল পদক্ষেপ নিয়েছে তা মেনে চলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা যদি সেগুলো মেনে না চলি তাহলে মহামারী সমস্যার সমাধান করা সম্ভব হবে না। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রচলিত আইন কানুন মেনে চলা, কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে সেটা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো, ভোটদানের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা, কর ও খাজনা নিয়মিত প্রদান করা। এছাড়াও বিভিন্ন সময় রাষ্ট্র তার নাগরিকদের যে সকল কাজ করতে বলে তা যথাযথভাবে করতে হবে। কারণ উপরে যে সকল কাজের উল্লেখ করা হয়েছে এগুলো সহ সরকার আরও যে বিভিন্ন নির্দেশনা দেয়, আমরা সেগুলো মানলেই কেবল সরকার সমস্যা সমাধান করতে পারবে। যেমন আমরা যদি খাজনা কর না দেই তাহলে সরকার সমস্যা সমাধানের জন্য অর্থ পাবে না। তাই সরকারের প্রতি অনুগত থেকে অর্পিত কাজগুলো করতে হবে যেন রাষ্ট্র সমস্যার সমাধান করতে পারে। করোনাকালে রাষ্ট্র যে সকল পদক্ষেপ নিয়েছে। লকডাউন পলিসি। বাংলাদেশ যখন করোনায় আক্রান্ত রোগী ধরা পড়ছে ঠিক তার পরপরই সরকার পুরো দেশের লোকজনের জন্য লকডাউন পলিসি চালু করেছে। অর্থাৎ জনসাধারণের প্রয়োজন ছাড়া ঘরবাড়ি থেকে বের না হওয়া এবং অতি প্রয়োজনীয় বিষয় যেমন কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি যেসব সেবা আছে তা বিকাল 4টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ জারি করেছে। 24 মার্চ থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে। বাহিরের কার্যক্রম কমিয়ে আনা। এ সময়ে যদি কোনো অফিস আদালতে প্রয়োজনীয় কাজকর্ম করতে হয় তাহলে তা অনলাইনে সম্পাদন করা। সরকার কর্তৃক জনসাধারণকে যথাসম্ভব গণপরিবহন পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে এবং গণপরিবহন চলাচল সীমিত করা। প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেয়। আবাসস্থলের ব্যবস্থা। ভাষাঞ্চলে লোকের আবাসন ও জীবিকা নির্ভর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। যদি দরিদ্র কোনো ব্যক্তি ভাষাঞ্চলে যেতে চায় তাহলে তারা যেতে পারবেন। জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আর্থিক সহায়তা। ভাইরাসজনিত কার্যক্রম বাস্তবায়নের কারণে দরিদ্র জনগোষ্ঠীর আয় অন্য সংস্থানের অসুবিধা নিরসনের জন্য জেলা প্রশাসকদের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ সহায়তা প্রদান করার জন্য বলা হয়েছে। স্বাস্থ্যসেবা। করোনা ভাইরাসের কোভিড-19 শনাক্তের পরীক্ষা সহজ ও দ্রুত করতে পরীক্ষা কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। সরকার বর্তমানে দেশের 68টি স্থানে করোনা ভাইরাসের শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে ঢাকায় 10,050টি সহ সারা দেশে 14,565টি আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজারের জন্য অ্যালকোহল, করোনা টেস্টের কিট, টেস্ট ইনস্ট্রুমেন্ট, জীবাণুনাশক, মাস্ক, প্রোটেক্টিভ গিয়ার সহ মোট 17 ধরনের পণ্য আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির ঘোষণা দিয়েছে রাজস্ব বোর্ড এনবিআর। চলমান পরিস্থিতিতে রাষ্ট্র নাগরিকের ভূমিকা। যদি করোনা মোকাবেলায় বাংলাদেশ অন্যান্য দেশের মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তবুও আমার মতে এই পরিস্থিতিতে রাষ্ট্র নাগরিকের ভূমিকা যথার্থ নয়। নিচে আমার মতামতের ভিত্তিতে যুক্তিসহ ব্যাখ্যা দেওয়া হলো। সব বিমানবন্দরে স্থলবন্দরেই স্ক্রিনিং হচ্ছে বলে সরকারের দাবি, তবে বাস্তবে তার প্রমাণ মেলে না। বিদেশ থেকে আসা কেউ স্ক্রিনিং ছাড়াই দেশে ঢুকে যাচ্ছেন, এলাকায় গিয়ে ঘুরছেন। স্থানীয় লোকজন আবার সেই কথা জেনে পুলিশে খবর দিচ্ছে। আর শুধুমাত্র শাহজালাল বিমানবন্দরে স্ক্রিনিংয়ের জন্য থার্মাল স্ক্যানার থাকলেও তা এখন নষ্ট। এটা সূত্র হচ্ছে ডয়েচ ভেলের মার্চের 2020 তারিখের পত্রিকা। স্বাস্থ্য অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে নাগরিকদের ব্যাপারে বলা হয়েছে বিদেশ থেকে আসা কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে যারা আসছেন তারা কোয়ারেন্টাইনের শর্ত সঠিকভাবে মানছেন না। অনেকেই মিথ্যা ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। অধিদপ্তর তাদের সবাইকে আইন অনুযায়ী এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 শর্ত পালন করার অনুরোধ করেছে।
চিকিৎসা মন্ত্রণালয়ের বিশাল গাফিলতির প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। বহু সংখ্যক রোগী হওয়ার কারণে অনেক হাসপাতালে নতুন রোগীদের ভর্তি করাচ্ছে না, আবার কিছু কিছু হাসপাতাল রোগীদের অসহায়তার সুযোগ নিয়ে বিশাল অঙ্কের টাকা চেয়ে বসেছে। চলমান পরিস্থিতি নিয়ে আমার নিজের মতামত, করোনার মতো মহামারীতে রাষ্ট্রের পাশাপাশি নাগরিকদের সমানভাবে দায়িত্ব পালন করা উচিত। কেননা করোনার বিষয়টি শুধু রাষ্ট্রের নয়, নাগরিকদের অবহেলার কারণে দ্বিতীয় পর্যায়ে করোনার প্রভাব দেখা যাচ্ছে। যদিও বাংলাদেশ বহু সংখ্যক করোনার ভ্যাকসিন আমদানি করেছে, তবুও বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে এই করোনার জন্য সতর্ক থাকা উচিত, অন্যথায় বাংলাদেশের সব দিক থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটা দেখেছো এবং এভাবেই উত্তরটা লিখবে। যদি পারো এখান থেকে একটু পরিমার্জন করে নিজের মতো করে কিছু অ্যাড করে বা বাদ দিয়ে লিখতে পারো। আমি জাস্ট নমুনা উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। এটা লিখলে অবশ্যই তোমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে বলে আমি মনে করি, কারণ আমি প্রাসঙ্গিকভাবেই উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, ভালো থাকো এবং সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো লিখে জমা দাও। আল্লাহ হাফেজ।